আপনার মসজিদের ইমাম খুঁজতে গেলে আপনি শিক্ষিত একজন ইমাম খোঁজেন, যে ইমামের চরিত্র ভালো, তার কথা ভালো, তার ব্যবহার ভালো, সে পারিবারিকভাবে ভালো। কেননা আপনি যে ইমামের পিছনে নামাজ আদায় করবেন সেই ইমাম যদি ভালো না হয় তাহলে আপনার নামাজ হবে না, আপনার নামাজ কবুল হবে না। তাই ইমামের ক্ষেত্রে আপনি 100% সহি খুঁজে বেড়ান, যেন সে বিশুদ্ধ হয়, সে তাকওয়ার দিক দিয়ে ভালো হয়, তার এলেম বেশি থাকে, এলেম ভালো থাকে, যেন সে সুন্দর কথা বলতে পারে, সুন্দর ওয়াজ করতে পারে, তার কণ্ঠটা ভালো হয়। আপনি ইমামের ক্ষেত্রে, নামাজের ইমামের ক্ষেত্রে আপনি এটা মেনে চলেন। কেননা কিয়ামতের ময়দানে আগে যাবে নেতা, তারপরে নেতার পিছনে তার অনুসারীরা যাবে। নেতা যদি জাহান্নামে যায় তাহলে আপনাদেরকে জাহান্নামে যেতে হবে, নেতা যদি জান্নাতে যায় তাহলে আপনাদেরকেও জান্নাতে যেতে হবে। তাই নামাজ পড়ার জন্য, মসজিদের ইমাম খোঁজার জন্য আমরা ভালো ইমাম খুঁজি। ইমাম কি? ইমাম হচ্ছেন একজন নেতা। সেই নেতার কথা অনুসরণ করতে হবে, সেই নেতার দিক নির্দেশনা অনুসরণ করতে হবে, সেই নেতা যেটা বলে সেটা আমাদের মানতে হবে, খারাপটা বর্জন করতে হবে, ভালোটা গ্রহণ করতে হবে। এজন্য আমরা মসজিদের ইমাম ভালো খুঁজে বেড়াই। আসুন, কিয়ামতের ময়দানে আপনি যখন উঠবেন তখন আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, রোজা রেখেছেন, ভালো কাজ করেছেন, সবকিছু করেছেন। আসমান জমিন সমান আপনি পূর্ণ করে কিয়ামতের ময়দানে উঠেছেন। কিন্তু কিয়ামতের ময়দানে যখন আপনার আমলনামা পেশ করা হবে তখন আপনি দেখলেন যে আপনার আমলনামা সম্পূর্ণ বাজেয়াপ্ত ঘোষণা হয়েছে, অচল হয়ে গিয়েছে। পৃথিবীতে টাকা অচল হলে, 5 টাকা অচল হলে সেটা 2 টাকা বিক্রি করা যায়, 10 টাকা অচল হলে সেটা 5 টাকা বিক্রি করা যায়, 1,000 টাকার নোট অচল হলে সেটা 500 টাকা বিক্রি করা যায়, 200 টাকা বিক্রি করা যায়। কিন্তু কিয়ামতের ময়দানে যদি আপনার আমল নামা অচল হয়ে যায়, আপনার ইবাদত অচল হয়ে যায়, ওখানে কোনো সাহায্যকারী পাবেন না, কেউ আপনাকে সাহায্য করবে না, কেউ আপনাকে কিচ্ছু করতে পারবে না। তাই যখন আপনার আমলনামা পেশ করা হবে তখন আপনি দেখবেন যে আপনার আমলনামা বাজেয়াপ্ত হয়ে গিয়েছে, অচল হয়ে গিয়েছে। কেন? আপনার আমলনামায় পুণ্যের পরিবর্তে পাপে জর্জরিত। আপনি বদমাইশি করেছেন, আপনি জেনা করেছেন, আপনি ঘুষ খেয়েছেন, দুর্নীতি করেছেন, আপনি সরকারি গম চুরি করেছেন, সরকারি চাউল চুরি করেছেন, সরকারি আটা চুরি করেছেন, সরকারি টাকা চুরি করেছেন, আপনি মহিলাদের সাথে খারাপ আচরণ করেছেন, মহিলাদের সাথে খারাপ কাজ করেছেন, বিভিন্ন পাপে, হাজারো হাজারো লক্ষ লক্ষ পাপে আপনি জর্জরিত। তখন আপনি আল্লাহর কাছে বলবেন, ইয়া আল্লাহ, আমি তো পাপ পৃথিবীতে কোনোদিন করিনি, তাহলে আমার আমলনামায় পাপ আসলো কোথা থেকে? তখন মহান রাব্বুল আলামিন বলবেন, তুমি যাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলে তোমার গ্রামের মেম্বার হিসেবে, সেই মেম্বার অথবা কমিশনার চুরি করেছে, ডাকাতি করেছে, লুচ্চামি করেছে, দুর্নীতি করেছে, সরকারি অর্থ সম্পদ লুট করেছে, পরের জমি দখল করেছে, তার শরীককে ফাঁকি দিয়েছে। আপনার ভোটে নির্বাচিত হয়ে যদি আপনার ইউনিয়নের মেম্বার, আপনার ইউনিয়নের চেয়ারম্যান, আপনার পৌরসভার কমিশনার, আপনার সিটি কর্পোরেশনের কমিশনার, আপনার সিটি মেয়র, আপনার পৌর মেয়র, ইউপি পরিষদের চেয়ারম্যান যে দুর্নীতিগুলো করেছে, আপনার ভোট পেয়ে নির্বাচিত হওয়ার পরে এই পাপগুলো তো অবশ্যই আপনাকে নিতে হবে। তাই তখন আপনার আমলনামা বাজেয়াপ্ত ঘোষণা হবে। তখন আপনি কি করবেন? কোনো সাহায্যকারী তো পাবেন না। তাহলে কি করতে হবে? আপনার আমলনামা যেন বাজেয়াপ্ত না হয়, আপনাকে যেন জাহান্নামে যেতে না হয়, তাই আপনাকে পৃথিবীতে বেঁচে থাকাকালীন আপনি যতটুকু সময় পান, পৃথিবীতে আপনি কোন সময় মারা যাবেন সেটা আপনি ঘোষণা দিতে পারেন না, আপনি জানেন না, কেউ জানে না। মহান রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই গায়বী বিষয়ে জানান নাই যে মানুষ কোন সময় মারা যাবে। তাই পৃথিবীর বুকে আপনি যতটুকু সময় পান, 5 মিনিট পান, 10 মিনিট পান, 1 দিন, 5 দিন, 10 দিন, 10 বছর, 20 বছর, 50 বছর সময় পান, এই সময়টুকু আপনাকে ভালো কাজে ব্যবহার করতে হবে। আপনাকে একজন নেতা নির্বাচন করার ক্ষেত্রে হাজারো বার চিন্তা করতে হবে। আপনি যাকে নেতা নির্বাচন করবেন সে দিনের পথে আছে কিনা, সে কোরআন মেনে চলে কিনা, সে হাদিস মেনে চলে কিনা, সে ভালো কাজ করে কিনা, সে ভালো পথে থাকে কিনা, তার যারা তার দ্বারা প্রতিবেশী নির্যাতিত হয় কিনা, তার দ্বারা মানুষ নির্যাতিত হয় কিনা, তার কাছে মানুষ সেফ থাকবে কিনা। একজন মানুষ যদি তার কাছে নিরাপদ থাকে তাহলে আপনি তাকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারেন, নেতা নির্বাচন করতে পারেন। কারণ মসজিদের নেতা সেও নেতা,
আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেও নেতা, আপনার ওয়ার্ড পরিষদের নেতা, মেম্বার, কমিশনার সেও নেতা। তাহলে আপনাকে নেতা নির্বাচন করার আগে লক্ষবার কোটিবার চিন্তা ভাবনা করতে হবে। আপনি যাকে ভোট দিয়ে নির্বাচন করবেন সে ব্যক্তি আপনার ভোটে নির্বাচিত হওয়ার পরে ভালো কাজ করবে কিনা, কোনো অন্যায় অবৈধ কাজ বর্জন করবে কিনা। যদি এই জাতীয় কোনো নেতা আপনি পান, তাহলে আল্লাহর আইন পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বাস্তবায়ন করার জন্য, ইকামতের দিন বাস্তবায়ন করার জন্য আপনি সেই নেতাকে ভোট দিয়ে নির্বাচিত করুন। তাহলে কিয়ামতের ময়দানে আপনার আমলনামা বাজেয়াপ্ত হবে না, আপনাকেও জাহান্নামে যেতে হবে না, ইনশাল্লাহ আপনি জান্নাতি হিসেবে কবুল হবেন। তাই আসুন মহান রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করি, মহান রাব্বুল আলামিন যেন আমাদের সেই তৌফিক দান করেন সত্যের পথে থাকার, সত্য কথা বলার, সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকা, নিজের জীবনটাকে সত্যের উপরে কোরবান করার। মহান রাব্বুল আলামিন যেন সেই তৌফিক আমাদের দান করেন। আমিন সুম্মা আমিন।